বিকেলে চায়ের পাশে যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। চায়ের সাথে গরম গরম এরকম স্ন্যাক্স যদি পাওয়া যায় তাহলে দেখবে চায়ের মজাটাই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে একটা সহজ একদম স্ন্যাক্সের রেসিপি দেখাচ্ছি, যেটা কিন্তু বানানো খুবই সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা তোমরা তৈরি করে নিতে পারবে। চলো দেরি না করে তাহলে দেখে নিই। আজকে স্ন্যাক্সগুলো আমি তৈরি করে দেখাবো একদম পাউরুটি দিয়ে। অনেক সময় কিন্তু আমাদের পাউরুটি বেঁচে যায়, যে পাউরুটিটা আমরা কি করব বুঝতে পারি না, কিন্তু এই পাউরুটিটাকে আমরা একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। তো চলো দেখে নিই। দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এরপর যে পাউরুটিগুলো আমি নিয়েছিলাম সেই পাউরুটিগুলোকে প্রথমে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে তৈরি করতে। তো আমি সমস্ত পাউরুটিগুলোকে কিন্তু ছিঁড়ে নিচ্ছি। আমি এখানে এতগুলো পাউরুটি নিয়েছি, মানে তোমাদেরকেও এতটা নিতে হবে তার কোনো মানে নেই। যতগুলো পাউরুটি থাকবে ততগুলো দিয়েই তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি সমস্ত পাউরুটিগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে কিছু উপকরণ মেশাবো। দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারো। আর দেখো নিয়ে নিচ্ছি কারি পাতা। এখানে কিন্তু আমি কারি পাতা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতা ব্যবহার করতে পারো। কারি পাতাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগবে। আর দেখো নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, নিয়ে নিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে দেখো সামান্য গরম মশলা। এখানে আমি সামান্য গরম মশলা ব্যবহার করলাম, তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর নিয়ে নিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালটা কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি কিন্তু আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না। আর এখানে দেখো সবথেকে মেন উপকরণ আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দেওয়াতে কিন্তু এই পাউরুটির স্ন্যাক্সগুলো অসাধারণ লাগবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে। দেখো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, তাতে মুচমুচে তৈরি হবে। আর তার সাথে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এই কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটা দেওয়াতে কিন্তু এই স্ন্যাক্সগুলো প্রচণ্ড মুচমুচে ও ক্রিস্পি হবে। দেখো এরপর আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে এরকমভাবে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে যাতে এর সাথে মিশে যায়, সেভাবে কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে আরও কিছু মশলা যোগ করতে পারো, কিন্তু আমি আর কিছু মশলাই যোগ করলাম না। এই সামান্য মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি খুব সুন্দর করে। মাখাটা দেখে বুঝতেই পারছো সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিশে গেছে। তো দেখো এরপর মাখানোর পরে যখন এরকম করে হাত দিয়ে রাব করবে, যেন দেখবে এরকম হয়ে যাচ্ছে, জানবে পকোড়াগুলোর জন্য কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো চলো এরপর আমি এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু একটু ভালোভাবে একদম খুব গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখো সমস্ত পকোড়া কিন্তু একে একে ছেড়ে দিচ্ছি, যতগুলো আমার ধরবে আমি কিন্তু সমস্তগুলোই দিয়ে দিচ্ছি এখানে। একদম পেঁয়াজের আকারে তৈরি করে নিয়ে কিন্তু এই পকোড়াগুলোকে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো একদম একটু এবড়ো খেবড়ো থাকলে বেশ দেখতে ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সমস্তটা দেওয়ার পরে প্রথম দিকে হাত দেবে না, একটু সময় নিয়ে একটা পাশ হয়ে গেলে পরে তারপরে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। আর এইগুলো ভাজতে একদমই সময় কম লাগে, বেশিক্ষণ সময় একদমই লাগবে না। দেখবে বন্ধুরা এগুলো একবার তৈরি করে দেখো, চা তৈরি হতে হতেই কিন্তু এই স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিতে পারবে। খুবই সহজ বানানো এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই স্ন্যাক্সগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম চটজলদি তৈরি হয়ে যায় এই স্ন্যাক্সগুলো। তো একবার এই চায়ের সাথে গরম গরম এই স্ন্যাক্স তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা। তো দেখো একটা পাশ হয়ে গেছে, উল্টে দিয়ে কিন্তু আরও একটা পাশ আমি দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু পকোড়াগুলো পুরো রেডি হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর পুরোপুরি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। কালারটা দেখতেই পাচ্ছ, কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পকোড়াগুলো কিন্তু পুরো রেডি হয়ে এসছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু পকোড়াগুলো পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে পুরো তেল থেকে তুলে নিচ্ছি।
এগুলো প্রচণ্ড মুচমুচে হয় বন্ধুরা, আর একবার শুধু বানিয়ে দেখো, অসাধারণ স্বাদে খেতে হয়। ছোট থেকে বড় কিন্তু সবার খুব পছন্দ হবে। আর চায়ের পাশে এই স্ন্যাক্সগুলো অসাধারণ লাগে। এমনি শুধু মুখেও কিন্তু সসের পাশে খুবই ভালো লাগবে। তো পাউরুটি দিয়ে এরকম সহজ স্ন্যাক্স কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে খুব সহজে, একদমই সময় কম লাগে। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে। তো দেখো আমার কিন্তু সমস্তগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম পুরো মুচমুচে তৈরি হয়েছে। চলো আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে, একদম ক্রিস্পি তৈরি হয়েছে। পাশে আমি এখানে দেখো টমেটো সসের সাথে সার্ভ করলাম। তোমরা চাইলে এটা গরম চায়ের সাথেও খেতে পারো, এমনকি এভাবে টমেটো সসের সাথেও কিন্তু খেতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, একদম অল্প কিছু পাউরুটি ও একটা ডিম দিয়ে কত সুন্দর একটা স্ন্যাক্স রেডি হয়ে গেল। আশা করব তোমাদের আজকের এই স্ন্যাক্স রেসিপিটা খুবই পছন্দ হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে স্ন্যাক্স তৈরি করে খাও এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আশা করব তোমাদের খুব পছন্দ হবে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে এরকম সহজ সহজ স্ন্যাক্স রেসিপি কিন্তু অনেক দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করব তোমাদের খুব পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।